কৃষ্ণের কংসবধ। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে কিভাবে বধ করেছে তার চিত্র এখানে তুলে ধরেছে। তারপরে এখানে আছে কংসের কারাগারে শ্রীকৃষ্ণ ও মা মায়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিল তখন তাকে যশোদার ঘরে রেখে আসছিল, সেইটার চিত্র। তারপরে এখানে আছে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন পর্বত লীলা। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওখানে অনেক বৃষ্টি হচ্ছিল, সবাইকে রক্ষা করার জন্য ভগবান পর্বতকে একটা কেনি আঙুলে তুলে ধরে রেখে সবাইকে রক্ষা করেছিল। সেটারই একটা চিত্র এখানে আছে। তারপরে এই পাশে আছে রাখাল বালক শনে শ্রীকৃষ্ণের গোচারণ। ভগবান কৃষ্ণ বলরাম যখন ছোট ছিল তখন রাখাল বেশে সবার সাথে কত স্মৃতি আছে, এখানে তার কিছু তুলে ধরেছে। তারপরে এখানে আছে পুতনা রাক্ষস, পুতনাকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বধ করেছে এখানে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। তারপরে এখানে আছে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা পূর্ব, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে সাথে নিয়ে যুদ্ধ করেছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ, তারই একটা নিদর্শন রথে চড়ে। তারপরে এখানে আছে অর্জুনের বিশ্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল, এখানে তারই একটা চিত্র তুলে ধরা আছে। তারপরে এখানে আছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন। তারপরে উপরে আছে কুরুক্ষেত্র যুদ্ধের কিছু অংশ। তারপরে এখানে আছে কংসের কারাগারে ভগবান অবতার শ্রীকৃষ্ণ। মন্দিরটা অনেক পুরানো, তো দেখেন এখানে পুরানো সব বিল্ডিং আছে, এখানে বিভিন্ন অফিস কক্ষ, অনেক পুরানো বিল্ডিং। এটা দেখে বোঝা যায় যে এটা কত পুরনো আমলের একটা মন্দির। সবকিছুই পুরানো, শুধু মন্দিরটাকে একটু নতুনভাবে সংস্করণ করা। আসলে এই আঙিনাটা অনেক বড়, যে দেখেন এখানে মহাদেবের ছবি আছে। আঙিনাটা অনেক বড়, দেখেন পাশে একটা পুকুর আছে। এটা অনেক পুরনো একটা মন্দির। যে একটা পুকুর আছে, কত বড় একটা পুকুর, চারিপাশে ঘাট বান্ধা, এখানে তুলসী মঞ্চ আছে, গেটটা কত সুন্দর।
এখানে আবার কালিয়া দমনের পুকুরটাও দেখেন কত সুন্দর একটা পুকুর, চারপাশ দিয়ে ঘোরার কত সুন্দর একটা সুব্যবস্থা। এপাশে আছে ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে একটু ছোট করে দেখাইলাম। তো সবাইকে নমস্কার।